আসসালামু আলাইকুম। ফটোশপ ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আইড্রপার টুল এবং কালার স্যাম্পলার টুল সম্পর্কে আলোচনা করব। আইড্রপার টুল আনতে এখানে গিয়ে আইড্রপার টুলটি সিলেক্ট করতে পারি অথবা শর্টকাট কির মাধ্যমেও সিলেক্ট করতে পারি। শর্টকাট কির মাধ্যমে সিলেক্ট করার জন্য জাস্ট আমরা কিবোর্ড থেকে আই প্রেস করি। দেখুন আমাদের আইড্রপার টুলটি সিলেক্ট হয়ে গেল। আমাদের এখানে দুটি বক্স রয়েছে, একটি ফরগ্রাউন্ড কালার বক্স আর একটি ব্যাকগ্রাউন্ড কালার বক্স। আমাদের উপরে যেই বক্সটি রয়েছে সেটি হচ্ছে ফরগ্রাউন্ড কালার বক্স এবং নিচে যেই কালার বক্সটি রয়েছে সেটি হলো ব্যাকগ্রাউন্ড কালার বক্স। এখন আমরা চাচ্ছি এই ফরগ্রাউন্ড কালারকে এই সাদা কালার থেকে সায়ান কালারে রূপান্তরিত করব। এজন্য জাস্ট আমরা আইড্রপার টুল সিলেক্ট করে এখানে একটি ক্লিক করব। দেখুন আমাদের সায়ান কালার ফরগ্রাউন্ড কালার বক্সে সেট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটিকে ইয়েলো করব। এই জন্য আইড্রপার টুলটি সিলেক্ট করে অল্টার প্রেস করে এই ইয়েলো কালারের মধ্যে ক্লিক করব। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি হলুদ হয়ে গেল। আমরা চাইলে আমাদের এই সায়ান কালারটিকে পরিবর্তন করে এই কালো কালারটি দিতে পারি। এর জন্য জাস্ট কালো কালারে ক্লিক করি। দেখুন পরিবর্তন হয়ে গেল। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করতে চাই তাহলে অল্টার প্রেস করে যে কোনো কালারে ক্লিক করতে পারি। আমরা ধরুন এই লাল কালারে ক্লিক করলাম। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি লালে রূপান্তরিত হলো। এখন আমরা আইড্রপার টুল দিয়ে আরো কিছু কাজ দেখব, যেমন রেক্টেঙ্গুলার টুল ড্র করলাম। তো এটার রং আছে কালো। এখন আমরা চাচ্ছি এটার রং আমরা ইয়েলো করব। এই জন্য জাস্ট আমরা রেক্টেঙ্গুলার টুলের বক্সে ডবল ক্লিক করব। তারপর আইড্রপার টুল আমাদের অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা এই ইয়েলো কালারে ক্লিক করব অথবা আমরা চাইলে এখান থেকেও করতে পারি। তবে আমি আইড্রপার টুলের ব্যবহার দেখাচ্ছি, তো আমি তাই এখান থেকেই দেখাচ্ছি। যেমন সায়ানের জন্য আমরা সায়ান কালারের উপর ক্লিক করব। আমাদের যেই কালারই দরকার হবে আমরা সেই কালারের উপরে ক্লিক করব। যেমন লাল কালার হলে লাল কালারের উপরে ক্লিক করব। দেখুন পরিবর্তন হয়ে গেল। তো ওকে করব। তো এইভাবে আমরা কোনো স্মার্ট অবজেক্টের মধ্যে আইড্রপার টুলের মাধ্যমে কালার সেট করতে পারি। তো এখন আমি চাচ্ছি আমাদের এই টেক্সটটিকে আমরা রেড করব। এই জন্য এই টির মধ্যে ডবল ক্লিক করব। দেখুন আমাদের টেক্সট লেখাটি সিলেক্ট হয়ে গেল। তো আমরা এখন এখানে একটি ক্লিক করব। তারপর চাইলে লাল রঙও দিতে পারি, চাইলে সায়ান কালারও দিতে পারি, চাইলে ম্যাজেন্ডা কালারও দিতে পারি। আমাদের যেই কালারটি দরকার সেই কালারটির উপরে ক্লিক করব। অথবা আমরা ইচ্ছা করলে এখান থেকেও পরিবর্তন করে নিতে পারবো। তো আমরা ওকে করি। তো আমরা চাইলে এই আইড্রপার টুল দিয়ে এই কালারগুলোর মানও বাহির করতে পারি। আইড্রপার টুল সিলেক্ট করি, এখানে সায়ান কালারের উপর একটি ক্লিক করি।
দেখুন আমাদের এই কালার বক্সটি পরিবর্তন হলো। CMYK এর অর্থ হচ্ছে সি তে সায়ান কালার, এম এ ম্যাজেন্ডা, ওয়াই তে ইয়েলো, কে তে ব্ল্যাক। দেখুন আমি যখন এই ম্যাজেন্ডা কালারে ক্লিক করব তখন আমাদের কালার বক্সটি পরিবর্তন হবে। দেখুন পরিবর্তন হলো, আমাদের সায়ান কমে 0 হয়ে গেল, ম্যাজেন্ডা বেড়ে 99 হয়ে গেল এবং ইয়েলো কমে 1% হয়ে গেল এবং কালো 0 হয়ে গেল। আমরা যদি ইয়েলোর মধ্যে ক্লিক করি তো আমাদের ইয়েলো বেড়ে যাবে, সায়ান কমে যাবে, ম্যাজেন্ডা কমে যাবে, কালো কমে যাবে। আবার যদি আমরা কালোর মধ্যে ক্লিক করি তো আমাদের কেতে ব্ল্যাক বেড়ে যাবে। তো এই রকম কালার বক্সের মধ্যে পরিবর্তন হবে। এটা হলো CMYK, 4টা রঙের সংমিশ্রণে তৈরি সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। তো আমরা চাইলে RGB কালার গুলোর মানও বাহির করতে পারি। এই জন্য আমরা এখান থেকে RGB স্লাইডার্স, তারপর সায়ানে ক্লিক করি। দেখুন আমাদের RGB মান বাহির হচ্ছে। তো আমরা ইচ্ছা করলে এই ফরগ্রাউন্ড কালার বক্স থেকেও নিয়ে আসতে পারি। জাস্ট আমরা এখানে ক্লিক করি, দেখুন রংটি পরিবর্তন হলো। তো আমরা এখানে একটি ক্লিক করি, দেখুন এখানে আমাদের RGB, তারপর CMYK, তারপর আপনার কালার কোডটি দেওয়া আছে। এই কালার কোডটি আমরা ইউজ করতে পারি বিভিন্ন জায়গায়। যেমন আমরা এখান থেকে এই কালার কোডটি কপি করতে Ctrl+C প্রেস করি। তারপর এখন আমরা চাচ্ছি আমাদের এই রেড কালারটি বদলে সায়ান কালার দিব। এর জন্য এখানে একটি ক্লিক করি, তারপর এখানে পুরোটা সিলেক্ট আছে, এখন Ctrl+V প্রেস করি। দেখুন আমাদের সায়ান কালার চলে আসলো। এইভাবে আমরা কালার কোডগুলো কপি করে আমাদের রং পরিবর্তন করতে পারি। তো এখন আমি দেখাবো কালার স্যাম্পলার টুল। এই টুলের মাধ্যমে আমরা বিভিন্ন কালারের মানগুলো একটি বক্স আকারে জানতে পারি। যেমন আমরা এখানে ক্লিক করি, দেখুন এটার RGB কালারের মানগুলো এখানে চলে এসেছে। তো আমরা চাইলে এই ম্যাজেন্ডা মধ্যে ক্লিক করতে পারি। দেখুন আমাদের RGB কালারের মান এখানে দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করলে আমাদের RGB কালারের মান দেখতে পাচ্ছি হলুদ। ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাকের মান দেখতে পাচ্ছি RGB তে। তো আমরা যতগুলো ক্লিক করব ততগুলো ইনফো এখানে থাকবে। এখন আমরা চাইলাম আমাদের এই গ্রিন ইনফোটি রাখবো না, এর জন্য জাস্ট অল্টার প্রেস করে এখানে আনার পর মাউসটি কার্সর কেচির মতো দেখাবে, তখন জাস্ট একটি ক্লিক করব আর এটি চলে যাবে। জাস্ট একটি ক্লিক করব, চলে যাবে, একটি ক্লিক চলে যাবে। এরকম ভাবে আমরা এগুলো ডিলিট করে দিতে পারি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমি ইমেজ রিটাচিং সফটওয়্যারগুলো সম্পর্কে আলোচনা করব। এগুলো ইমেজ রিটাচিং সফটওয়্যার হিসাবে পরিচিত। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা এগুলোর ব্যবহার দেখব। তো আজকের মতো টিউটোরিয়াল এখানেই শেষ। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।